ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব জর্জ টেলিগ্রাফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে এবার গাঁটছড়া বাঁধল পূর্ব মেদিনীপুরের তমলুক খেলাঘর। সোমবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে মৌস্বাক্ষর হয়ে গেল। উপস্থিত ছিলেন জর্জ টেলিগ্রাফের সাধারণ সম্পাদক তথা আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, খেলাঘরের সভাপতি সুব্রত জানা, প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিরা। চলতি মরশুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে জর্জ টেলিগ্রাফ খেলবে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টিং ক্লাব নামে। আর কি পরিকল্পনার কথা জানালেন তারা, শুনুন। মঞ্চে উপবিষ্ট জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের আমার সতীর্থরা, মঞ্চে এই বছরটা 100 বর্ষ। জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব শুধু একটা প্রতিষ্ঠান বা একটা ক্লাব নয়, একটা আবেগ, একটা ঐতিহ্য, একটা পরিবার। এই পরিবারে অন্তর্ভুক্ত হল তমলুক খেলাঘর ক্লাব। আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি শ্রী সুব্রত জানা এবং তার সহযোদ্ধাদের, কারণ তারা ফুটবলের সেবা করছে। তারা অমূল্য সময় দিয়ে, পরিশ্রম দিয়ে ফুটবলের সেবা করছে। আর আমি মনে করি যারা ফুটবলের সেবা করে, যারা খেলাধুলোর সেবা করে, তারা প্রত্যেকে সমাজ সেবা। তাই তাদেরকে আমাদের ক্লাবের সাথে অন্তর্ভুক্ত করায় আমি গর্বিত, আমি যার করুণায় আনন্দিত। আমি জানি যে শ্রী সুব্রত জানা এবং তার সতীর্থরা তারা কিভাবে তমলুকে ফুটবলের দৈনন্দিনভাবে কাজ করে চলেছে। তমলুকের ছেলেরা যারা খেলাঘর ক্লাবের সাথে জড়িত, তারা যাতে মূল স্রোতে আসতে পারে ফুটবলের, তারা যাতে কলকাতা ফুটবল লিগে খেলতে পারে, সেখান থেকে যাতে আগামী দিনের তারকা খেলোয়াড়রা যাতে উঠে আসতে পারে, তার সুযোগ করে দেওয়ার জন্যই আমার মনে হয় খেলাঘরের এই প্রয়াস জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার মতো। আমি তাদের এই চিন্তাধারাকে, তাদের এই কর্মকে, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা ফুটবলের সাথে জড়িত, আমরা জানি যে বাংলার এবং ভারতের হয়ে যারা খেলে বাংলার থেকে, তারা কলকাতা ফুটবল লিগে যেসব খেলোয়াড়রা খেলে, তাদের বেশিরভাগই জেলা থেকে উঠে আসে। বিভিন্ন জেলার বিভিন্ন ক্লাবে তারা খেলে, সেখান থেকে তারা চিহ্নিত হয়, সেখান থেকে তারা কলকাতা ফুটবল লিগের বিভিন্ন ক্লাবের হয়ে খেলে এবং আস্তে আস্তে তারা ভালো খেললে তাদের চিহ্নিত করা হয়, তারা বাংলার হয়ে খেলে, বাংলাকে গর্বিত করে। আশা করব যে তমলুক খেলাঘরের এই উদ্যোগ সফলতা পাবে। তমলুকের এবং পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে প্রচুর ছেলেরা যারা ভালো ফুটবল খেলছে, যারা প্রিমিয়ার ডিভিশন খেলার মতো খেলোয়াড়, তারা জর্জ টেলিগ্রাফ ক্লাবে সুযোগ পাবে, নিজেদের উজাড় করবে এবং জীবনে খেলোয়াড় হিসাবে, ফুটবল খেলোয়াড় হিসাবে সফলতা পাবে। এই আশা রেখে এবং এই উদ্যোগ, এই গাঁটছড়া, এই মেলবন্ধনকে শুভকামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এবং সুদূর প্রসারিত এই উদ্যোগ যাতে বজায় থাকে সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমি জানাই
নববর্ষের শুভেচ্ছা এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আইএফএর দায়িত্বে আসার পর থেকে আমার যেটা প্রচেষ্টা ছিল যে জেলা থেকে প্লেয়ার কি করে আমরা আনতে পারি। আমরা জানি যে কলকাতা ফুটবলের যদি আমরা কথা বলি বা বাংলার ফুটবলের কথা বলি, মূলত প্লেয়ার আসে নর্থ চব্বিশ পরগনা থেকে, কল্যাণী বা নদিয়া থেকে কিছুটা এবং সাউথ চব্বিশ পরগনা থেকে। এর বাইরের পরিধিটা কিন্তু অনেকটা সীমিত, কারণ অন্যান্য জেলা থেকে সেইভাবে প্লেয়ার উঠে আসছে না। তমলুক খেলাঘরের সাথে আমার সম্পর্ক বা আলোচনা শুরু হয় সুমনের হাত ধরে। সুমন দত্ত ও একটা সময় জজ টেলিগ্রাফে খেলেছে এবং ও তমলুক খেলাঘরের ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছে, ওখানে কোচ হিসেবে কাজ করছে, ওখানে প্লেয়ার তৈরি করছে। এবং একদিন সুমন আমায় ফোন করে বলে যে জয়দা, এরকম একটা ক্লাব আছে, যদি একসাথে কিছু করা যায়, এখানে অনেকগুলো ভালো ছেলে তৈরি হচ্ছে এবং তমলুক খেলাঘর যে প্রচেষ্টাটা করছে সেটা কিন্তু সত্যি অসাধারণ। যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ওরা ডেভেলপ করছে, যেভাবে নিজেরা মাঠ কিনে মাঠ তৈরি করে কাজ করছে বাচ্চাদের নিয়ে, তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তো সুমন যখন আমায় তমলুক খেলাঘরের কথা বলে, আমি ওদেরকে বলি যে হ্যাঁ, আমার ওদের সাথে পরিচয় আছে, কারণ জেলায় যেহেতু যাতায়াত রয়েছে আমার। ওরা একটা খুব বড় টুর্নামেন্ট করে, যার জন্যে ওদের একটা পরিচিতি আছে দীর্ঘদিন ধরে খেলার মাঠে, সেটা হলো তাম্রলিপ্ত কাপ। তমলুকের তাম্রলিপ্ত কাপ ওরাই অর্গানাইজ করে। ওরা যে প্লেয়ার তৈরিতে নিজেদের গতি করেছে এবং এত প্লেয়ার নিয়ে কাজ করছে, সেটা আমি সুমনের থেকে জানতে পারি। তারপরে সুব্রত বাবুর সাথে আমার আলোচনা হয় এবং আমরা ঠিক করি যে যদি একসাথে কাজ করা যায়, একটা টিম শুধু একাডেমিক প্লেয়ারও যেরকম হতে পারে না, শুধু প্রফেশনাল প্লেয়ার নিয়ে টিম করাটা কোনোদিনই জজ টেলিগ্রাফের লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল আগাগোড়াই নতুন প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম দেয়া, যাতে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে অন্যান্য ক্লাবের সামনে এবং নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে। ইছাপুর থেকে যখন অলোকদা এসেছিল, যখন বাবার হাত ধরে অলোকদা এই টেন্টে আসে, তখন কিন্তু অলোকদার সেইভাবে পরিচিতি তৈরি হয়নি। কিন্তু এই জজ টেলিগ্রাফের প্ল্যাটফর্ম থেকে ভারতবর্ষ সর্বকালের একজন সেরা প্লেয়ারকে পেয়েছিল, কারণ সেই সুযোগটা করে দিতে পেরেছিল জজ টেলিগ্রাফ। আমাদের লক্ষ্য যে আরো প্লেয়ারকে যদি আমরা সুযোগ করে দিতে পারি নিজেদের প্রমাণ করা, নিজেদেরকে খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা দেয়া। আর সেই লক্ষ্যে আমাদের বেশ কয়েকবার আলোচনা হয়। এখানে সুব্রত বাবু আছেন, এখানে প্রেসিডেন্ট, এখানে ওনাদের ভাইস প্রেসিডেন্ট মানসী দেবী আছেন, এখানে ওনাদের সেক্রেটারি গোপাল সামন্ত রয়েছেন। আর সর্বোপরি সুমনের ওপরে আমার একটা আস্থা আছে, কারণ সুমন জজ টেলিগ্রাফের প্লেয়ার। যখন আমি হাতে করে টিম করতাম, তখন সুমন কিন্তু দীর্ঘদিন জজ টেলিগ্রাফে খেলেছে। আর জজ টেলিগ্রাফ শুধু প্লেয়ার নয়, একাধিক কোচও উপহার দিয়েছে। তাই